হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে মানকচু পাতা বাটা ভাজি রান্না করে দেখাবো। সাধারণত আমরা গলা চুলকানোর ভয়ে কচু খেতে পছন্দ করি না। আমার এই পদ্ধতিতে রান্নাটা করলে কোনো গলা চুলকানোর ভয় থাকবে না, নিঃসন্দেহে রান্নাটা করে খেতে পারবেন। রেসিপিতে যাবার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর মানকচু পাতা বাটা ভাজি রান্নার জন্য আমি এখানে মানকচু গাছের একটি কচি নরম পাতা নিয়েছি। আপনারাও অবশ্যই কচি পাতাটাই সিলেক্ট করবেন। আমি প্রথমে পাতাটা থেকে রগগুলি বাদ দিয়ে বাকি এই অংশটুকু কালেকশন করে নিচ্ছি। এভাবে ধরে টান দিলে রগ বাদে বাকি অংশটুকু হাতে চলে আসবে। আর পাতাটা এভাবে কালেকশনের সময় অবশ্যই হাতে গ্লাভস লাগিয়ে নেবেন, না হয় হাত চুলকাতে পারে। পাতাগুলি কালেকশন হয়ে গেলে এগুলিকে ভালোভাবে ধুয়ে নিব। এখন কচু পাতাটাকে কড়াইতে বসিয়ে চুলার আঁচটা একদম ঢিম আঁচে রেখে সিদ্ধ করে নিব। পাতাটা যাতে না পুড়ে যায় সেজন্য একটু পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পাতাটা সিদ্ধ হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন সিদ্ধ পাতাটাতে যেন কোনো পানি না থাকে। পানি থাকলে ঢাকনা খুলে চেক করে নেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। ঠান্ডা হবার পর পাতাটাকে ব্লেন্ড করে নিব। হাতের কাছে ব্লেন্ডার মেশিন না থাকলে শিলপাটায় বেটে নেবেন। চুলায় কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে চিড়ে রাখা 3টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা হালকা ভেজে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও 2টি বড় সাইজের রসুন কুচি। পেঁয়াজ রসুনটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। 1 চা চামচ রসুন বাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। রসুনটা দিতে কিন্তু কৃপণতা করা যাবে না। এখন ব্লেন্ড করে রাখা কচু পাতাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে ভাজি করে নিব। আধা চা চামচ চিলি ফ্লেক্স ও স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। নেড়ে মিশিয়ে ভাজি করে নিচ্ছি। ভাজিটা প্রায় হয়ে এসেছে। 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে মিশিয়ে আর জাল করব না। আমার মানকচু পাতা বাটা ভাজি রেডি হয়ে গেছে। উঠিয়ে নিব। এখন গরম ভাতের সাথে খুব মজা করে খেতে পারবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।